ওটার এটা লাইভের দেখি আস্তে 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 ভাই আস্তে 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 আদরের জন্য অস্থির হয়ে আছে। সুন্দর একটা গরু সুলতান সুলতান সবসময় সবচেয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এবং নতুন একটা ফার্মে আসছি গরু দেখানোর জন্য, কোরবানি পশু দেখানোর জন্য। এবং এই ফার্মে আমার জানা মতে আশা করি অনেক সুন্দর সুন্দর গরু আছে যেগুলো দেখলে আপনাদের আশা করতেছি ভালো লাগবে। এবং আমি এই ফার্ম দেখানোর জন্য আসছি হচ্ছে ধনেশ্বর সরকার বাড়িতে রয়েছে আলহেরা এগ্রো। আলহেরা এগ্রো আমি গতবার আসছিলাম, গতবার আসার পর আমার অনেক ভালো লাগছে। আশা করতেছি আজকে এবারও যখন গরু দেখবো আশা করি আপনাদের গরুগুলা ভালো লাগবে। সো আর দেরি না করে আমরা এখন যাবো হচ্ছে ধনেশ্বর সরকার বাড়িতে। সো আমরা এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে এখানে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে দুধের জন্য, এগুলো কোরবানি পশু না। এখানে পটাশ বা কি জানি দেওয়া আছে যেটা ওরা পরিষ্কার করে ঢুকতে হয়, তাই না? সো কোরবানি পশুগুলো হচ্ছে গিয়া ভিতরে, আর এখানে সব গাভী বাছুর সব আছে এখানে। সো দেখতে পাচ্ছেন গরুটা বের করা হইতেছে। সো আমরা এখন গরুটার এটা লাইভের দেখি আস্তে 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 ভাই আস্তে 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 আস্তে। এই এমন বোকা কে রে? এই এটা খোলা রাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু। এখন বন্ধ থাকে, এখন বন্ধ থাকে। যেমন পাগলা যেমন পাগড়া গরু 84 মধ্যে এরকম। হ্যাঁ 84-85 এরকম আর কি। 384 গরু গরুটা খুব সুন্দর আছে মাশাআল্লাহ। ওনাদের ঘরের বাচ্চা গরুটা পাগলাম করে, বাট গরু খুব সুন্দর, একদম গোয়ালাম মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। সো আমরা এখন ভিতরে যাচ্ছি এবং আস্তে আস্তে আপনাদের সবগুলা ভাইয়া গরুগুলো দেখাবে। এই গরুটার ওজন আছে এখন 710 কেজি ছিল, আশা করি এখন 720-25 এরকম হবে। এই গরুটা 1.5 বছর ধরে পালতেছি এবং আমি চ্যালেঞ্জ করে বললাম কুমিল্লা শহরে এত সুটাম দেহের সাদা কালারের বলদান নাই। আমারে জানিয়ে যান গরুটার উপর এটা দেখাতে পারেন, সামনে পিছনে আর পাছার মধ্যে একটা গরু আছে। মানে এরকম আমি চিন্তা করি, আমি এখানে দাঁড়াই, এই যে দেখেন ওর পুষ্টা চুপটা মিলে আমার 5 ফুট 7 ইঞ্চি আমার হাইট, জুতা পায়ে দিয়েছে দেখেন, ও পায় আমার কাছাকাছি। এদিকে আসেন, দেখেন এদিকে আসেন, অসুবিধা নাই, আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এখন দেখেন কি টাইট, দেখেন কি টাইট গরু, আর চামড়া অনেক পাতলা। এই আর পাকড়ার মধ্যে এই যে এখানে একটা পাকড়া আছে, এটা মারবে না তো আবার? না না না, মারবে না। যেখানে পাকড়া আছে, এই পাকড়া খুব সুন্দর। পাকড়া গরুটা দেখতে পারেন, লালের মধ্যে সুন্দর, একদম সুন্দর একটা পাকড়া। এই হচ্ছে শাহজাদা, বয়স খুব কম কিন্তু চেহারাটা তার অনেক সুন্দর, তার গ্রোথও অনেক ভালো, অনেক ভালো গ্রোথ। এটা ওয়েট কত হবে এটা? এটা 430 কেজি। আচ্ছা 430 কেজি। আচ্ছা ঘাসের প্রতি আমরা কতটা নির্ভরশীল আপনারা? ঘাসের প্রতি নির্ভরশীল না হলে, এই যে আমি যে রেটে গরু বিক্রি করতেছি, এই রেটে মানে ভুলে সম্ভব ছিল না। মিনিমাম আরো 50,000 টাকা বেশি লাগতো যদি প্রতিটা গরু যদি ঘাসের প্রতি না হতো। 1 বছর 3 মাস 1.5 বছর গরু পালা খুবই চ্যালেঞ্জের ব্যাপার। ঘাস ছাড়া, অবশ্যই ঘাস ছাড়া কেউ ফার্ম যাতে না করে, এবং ঘাস না খাইলে গরু ফ্যাট হবেই, অতিরিক্ত ফ্যাট হয়। গরু দেখাচ্ছি, এ হচ্ছে আমার খুব পছন্দের গরু, নাম হচ্ছে সুলতান। সুলতান সবসময় সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরুটা এই জায়গায় থাকে, সুলতান। আমাদের পাশে একটু নিচু, এই জন্য গরু বোঝা যায় না, বাইরে বের করলে গরুর আরো গেট আপ পাই, এখানে যায় পিছনে এখন 630-35 এরকম। এটা আপনার এখানে কত বছর? এটা হচ্ছে 1 বছর 4 মাস। 4 মাস না, 1 বছর 3 মাস হবে, 1 বছর 3 মাস। কুষ্টিয়া থেকে কালেকশন করা, কুষ্টিয়া বালিয়াপাড়া থেকে। সুন্দর মাশাআল্লাহ সুলতান। এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে এই যে চুলকানোর জন্য আছে, এর নাম হচ্ছে, ও কিন্তু খুব ডেয়ারিং, মারার সময় মানে খুব স্পিডে মারে এবং খুব দ্রুত মারে, এই জন্য এর নাম হচ্ছে মেশিন গান। এর নাম মেশিন গান দেওয়া হয়েছে। মেশিন গান এটা চুলকাইতে এটার মানে এই জায়গার মধ্যে আদর করতে করতে এরা একটু শান্ত করে আছে, এই জন্য যে কোনো আসলে চুলকালে শান্ত হয়ে জান মেরে দেয়। মেশিন গান এর ওজন হচ্ছে 588 ছিল, এখন 594-95 এরকম হবে। এটা কুষ্টিয়া থেকে কালেকশন করা, খুব সুন্দর। এটা কুষ্টিয়া থেকে কালেকশন করা। ওর ওজন 575 ছিল, আশা করি এখন 582 বা 83 হবে, কিছুদিন আগে মাপা। সুন্দর গরু এটা। আর এটারে আমি দেশাল কিং বলি, দুইটা দেশি গরু। হ্যাঁ আমি এটা 70%, এটা 70%, এটা 90% দেশি। এগুলো চারা খুব সুন্দর, এটা দেখতে বুঝতে পারছেন। গায়ের কালারটা দেখেন হালকা হলুদ, সামনেটা একদম গাঢ় লালের মতো।
এর ওজনও 584-85 এরকম হবে। শুনলাম খুব ভালো লাগছে। আচ্ছা, খাওয়া দাওয়া কিভাবে কি করান? খাওয়া দাওয়া হচ্ছে এখানে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর আছে, জি জি। সাইফুল বাড়ি আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, সে এবং ওই যে কুমিল্লা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইকবাল হোসেন, জি জি। ওনারা একটা রেসিপি দিয়েছেন। সাইফুল বাড়ির রেসিপিটাই মেইন আমরা দেখি। ইকবাল হোসেন উনি চিকিৎসা পরিচয় যেগুলো দেখেন, ওটার মধ্যে উনি যে রেসিপি দিয়েছেন আপনার এনার্জি লেভেল এবং প্রোটিন লেভেলের একটা কম্বিনেশন গরু, যেটা করলে তার চর্বি হবে না কিন্তু তার গ্রোথটা স্ট্যান্ডার্ড হবে, দারুণ। আমার খাদ্য মূল্যটাও কম থাকবে। দেশি গরু মানে যারা আসলে একদম বড় গরু খুঁজতেছেন না, মাঝারি সাইজের গরু খুঁজতেছেন, তার জন্য তারা এখানে আসতে পারেন এবং গরুগুলা ভালো লাগছে, সবগুলা সুন্দর। সো আমরা এখন দেখবো হচ্ছে এখানকার রাহিম ভাইয়ের সাথে আছি এখন। এখানে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে মাঝারি থেকে একটু ছোট, যাদের বাজেট 1 লাখের নিচে বা 1 লাখের কাছাকাছি বা 1,10,000 এই টাইপের গরুগুলো এখানে আছে। ওনারা এগুলো আলাদা করে রাখে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে এই গরুটা আছে, এই যে সাইজের কালারের একটা গরু মূল্য একটা পাকড়া পাইছি। যারা পাকড়া গরু দেখেন চিনেন জানেন, আপনাদের সবাই পছন্দ হবে গরুটা। খুব সুন্দর পাকড়া একটা গরু এবং আদরের জন্য অস্থির হয়ে আছে, সুন্দর একটা গরু, দারুণ একটা পাকড়া। এখানে আসি একটু দেখি। এখানে দেখেন সবগুলা গরু আপনাদের বাজারের মধ্যে এখানে মিনিমাম ভাই সেল, মিনিমাম সেল না? হ্যাঁ যেন এইটা সেল, তারপরে এখানে দুটো সেল, এটাও সেল, আবার ওই লাস্টটাও সেল। দারুণ সুন্দর আছে গরুগুলা। চলো, যারা ছোট বাজেট তারা এখানে আসতে পারবে। খাসিগুলা এগুলো আমার তোতা মুখ যে বলে এটা মনে না, এগুলা আপনার ক্রস, ক্রস না? ও, হ্যাঁ জি জি ক্রস সুন্দর আছে। এটা তো তো এখানে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ঘাস খাওয়া কি খাওয়া নাই যে প্রমাণ রেখে দিছে। সো আপনারা দেখুন অনেক সুন্দর সুন্দর গরু দেখলেন, ভাই অনেক সুন্দর সুন্দর ভাবে আপনাদের বুঝালো কোন গরু কি এবং ওয়েট সহ বুঝে দিল। আমার একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন মানুষজন আসলে কেন আলহেরা এগ্রোতে আসবে, আপনাদের কি মনে হয়? আলহারাতে এগ্রোতে কেন আসবে? যারা এখান থেকে গরু কিনছে জি। এই উত্তরটা তাদের কাছে খুব সহজ, জি। তারা এমনিতেই চলে আসে। কয়েকটা জিনিস, একটা হলো যে সুলভ মূল্যে ভালো জিনিস, এটা একটা। আমাদের এখানে আমরা বেশিরভাগই ঠিকায় বিক্রি করতেছি। আপনি একটু আগে দেখছেন যে গরু জি, জি। ওজন করার সময় কেমন নির্যাতন করে, জি জি। এই জন্য আমাদের রাখালদেরও সমস্যা হচ্ছে। এই জন্য আমরা লাইভ ওয়েটে বিক্রি করাটা করছি, কিন্তু কিছু কিছু করে আমরা লাইভ ওয়েটে দিচ্ছি, তারপরে আমরা লাইভ ওয়েটে দিচ্ছি। তো সব মিলিয়ে মানুষ যেভাবে নিতে চায় এভাবে দিচ্ছি। সেটা হলো একদম সহজ। বাঁকড়াবাদ গ্যাস অফিসের সামনে আসবেন, এসে যে কোনো ব্যাটারি চালিত রিক্সা বা অটো রিক্সা বা যেটাই হোক, এটা দিয়ে আসলে আপনার কাছে 20 থেকে 30 টাকা ভাড়া নিবে। ধনেশ্বর সরকার বাড়ি বললে ওরা নিয়ে আসবে, এখানে বললে হবে ধনেশ্বর সরকার বাড়ি। অথবা কেউ যদি না চিনে, বাঁকড়াবাদ গ্যাস অফিসটা যা শেষ দক্ষিণ দিকে, যা শেষ এটা দিয়ে ডান দিকে ঢুকে যাবে রাজাপাড়ার দিকে। ঢুকে এখানে আসলে 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ে পুকুরের দক্ষিণ পাড়ে বাড়িটা আমাদের। আর 4 রাস্তার মোড়ে আমাদের ব্যানার আছে, ওই যে বাঁকড়াবাদের পরে যে তো আপনারা রাস্তা, বাঁকড়াবাদের পর থেকে আমাদের ব্যানা পাবেন বা কাউকে বললে ধনেশ্বর সরকার বললে আপনারা দেখা আলহেরা যাবে, এগ্রো বললে হ্যাঁ দেখা যাবে। আলহেরা এগ্রো ফার্মের নাম এটা সবাই শুনছেন আগে। তাই হোক, অনেক ধন্যবাদ ভাইয়া, আসছেন, আপনাকে ধন্যবাদ। আপনি আসছেন, আমি আসছি। তো সবাইকে অনেক ধন্যবাদ। একটু গরমের মধ্যে অনেক অস্থির হয়ে গেছি, যাই হোক যতটুকু পারছি ভালো মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট উইকে ফার্মে যাবো। নেক্সট উইকে যদি সময় পাই, অনেকে জিজ্ঞেস করেন ভাই সপ্তাহে একটা ফার্ম দেখালে হবে, আমি বলি ভাই আমার কাছে সময় নেই এত বেশি। তো যারা এই ভিডিওটা এখন দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করতেছি নেক্সট ডে আর নতুন সুন্দর ফার্মে যাবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।